ঐতিহাসিক প্রতিবাদ সভায় পা রাখতে চলেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। রাত পার হলে হারোয়া বিধানসভায় পা রাখছেন আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী। তার আগে আহলে সুন্নাতুল জামাতের কর্মীদের বিশাল প্রস্তুতি। আব্বাস সিদ্দিকী পা রাখতেই কর্মীদের উচ্ছ্বাস আবেগ শুরু হয়ে গেল হারোয়া বিধানসভায়। অন্যদিকে কর্মীরা আনন্দে মাতোয়ারা। হাড়ি হাড়ি খিচুড়ি করে মানুষের মাঝে বন্টন করছে আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা। হারোয়া বিধানসভা থেকে সেই ছবি দেখানো হচ্ছে আপনাদের এক্সক্লুসিভ। এই মুহূর্তে পাবলিক বাংলার মুখোমুখি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম। তার কি বক্তব্য শোনাবো আপনাদের। হারোয়া থেকে রাজীব মোল্লা রিপোর্ট, পাবলিক বাংলা। অবশ্যই আব্বাস সিদ্দিকী ভাইজান আসবে। হারোয়ার মানুষ খুশি। হারোয়া 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের আহলে সুন্নাতুল জামাতের আয়োজনে এই মিটিংটি করা হচ্ছে, প্রতিবাদ সভা। কিছুদিন আগে আপনারা জানেন টিএমসি কি বিজেপি আমি বলতে পারছি না, যে নেতা আছে উনি অর্জুন সিং, উনি তো টিএমসি কি বিজেপি মানুষই বলতে পারবে না। উনি একটা কুরুচিকর মন্তব্য উনি করেছিলেন যে আমাদের কোরআনে বা হাদিসে বা আল্লাহ নাকি বলে গেছে যে মুসলিমরা রেপ করতে পারবে, রেপ করলে কোনো রকম নেই, কোনো গুনাহ হবে না। এইসব বিষয়ে বাজে মুসলিমদের সম্বন্ধে আপত্তিকর ভাষা উনি ইউজ করেছে। তার বিরুদ্ধে আমরা আমাদের এখানে আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। এবং কিছুদিন আগে উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ব্যানার টাঙানো হয়েছিল তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে মারধর করা হয়েছে। তাই নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে আগামীকাল। আশা করি উক্ত প্রতিবাদ সভাটি সঠিকভাবে আয়োজিত হবে এবং আমরা সঠিকভাবে কমপ্লিট করতে পারবো। আপনারা দেখছেন রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সাধারণ মানুষের সঙ্গম কতটা আছে। প্রচুর জনগণ এখানে উপস্থিত হয়েছে আজকে রাত্রে। আজকে সারা রাত জেগে এখানে কাজ হবে, আমাদের স্টেজ হবে, পাশে স্টেজ হচ্ছে মাঠে, এখানে খাওয়া দাওয়ার কাজ চলছে, সারা রাত চলবে। আগামীকালকে মিটিংয়ের উদ্দেশ্যে আমাদের ছেলেপিলেরা রেডি আছে। এইভাবে আমরা কাজ করব এবং বিভিন্ন এইসব বাজে মন্তব্য আমাদের বিষয়ে যেগুলো বলছে মুসলিমদের বিরুদ্ধে, বা নট অনলি মুসলিম, এসটি এসসি আদিবাসীদের কিন্তু বিভিন্ন বাজেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেজে হ্যাকেল করা হচ্ছে, সেই সব বিষয় নিয়ে আমরা এর আগেও আন্দোলন আহলে সুন্নাতুল জামাত করেছে, পরবর্তীতেও করবে এবং কালকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই আন্দোলনে আমাদের কতটা ভূমিকা আছে, আহলে সুন্নাতুল জামাত কি করতে পারে আর তাদের প্রতিবাদটা মেন বিষয়টা কি আপনারা কালকে সরাসরি লাইভ দেখতে পাবেন দুপুর 2টোর পর থেকে। সে ঝান্ডা বাজা থাকতে পারে, কিছুদিন আগে তাদের প্রোগ্রাম হয়েছে, তার কোনো ফ্যাক্টর না, সেটা তারা কি করবে। আমরা পুলিশের কাছে পারমিশন নিয়েছি, আমরা থানাতে পারমিশন নিয়েছি, আমরা এসপি অফিস থেকেও পারমিশন নিয়েছি। আশা করি পুলিশ সঠিক টাইম মতো আমাদের রাত্রে স্টেট হবে, তার আগে আশা করি পুলিশ ওটা সরিয়ে দেবে। এই ব্যানার টাঙানোকে কেন্দ্র করে সেই যোগী সরকার, তার প্রশাসন, তার মদতে তার প্রশাসনেরা মুসলমানদেরকে হেনস্থ করে, তাদেরকে মারধর দিয়ে, তাদেরকে জেল হাজত বাস করে রেখে দিয়েছেন, তাদেরকে অকথ্যভাবে অত্যাচার চালিয়েছে। এমনকি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হলেন আমাদের নেতা, যিনি হলেন আমাদের ইমাম, যিনি হলেন তিনি আমাদের ইমান, আজকের তার নামটাও সেই ব্যানারগুলো ছিঁড়ে দেওয়া হচ্ছে। এমনকি আমাদের বাংলার জমিনে এরম ইতিহাস, কাশ্মীরের জমিনে প্রশাসন এই আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লেখা বোর্ডটাও তারা যারা লাগিয়েছে তাদেরকে বাড়ি থেকে রাতের অন্ধকারে তুলে এনে সেটাও খুলে দিয়েছে। এই নিয়ে আমরা খুব দুঃখিত এবং ব্যথিত, যার জন্য এর প্রতিবাদটা আমরা ভাঙড়ে হয়েছে। আমরা হাড়োয়া থেকে জানাতে চাই যোগী সরকার, তবে আরএসএস এবং বিজেপির মদতপুষ্ট যেসব কিছু প্রশাসন আছে তাদেরকে আমরা ব্যর্থ কণ্ঠে আজকের জাতি ধর্ম নির্বিশেষে এই সমাবেশ থেকে জানাতে চাই যে আগামী দিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারটা নিয়ে কোনো রকম কুরুচিপূর্ণ মন্তব্য করলে বা আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে কোনো রকম এই নামের ওপরে যদি কোনো রকম তারা যদি অপমান অপদস্থ করে, কেস কাপটা দেয়, তাহলে আমরা কিন্তু তাদেরকে ছেড়ে দেবো না। ব্যর্থ কণ্ঠে আমরা তাদেরকে প্রতিবাদ করব, প্রতিবাদ করে তাদেরকে প্রতিহত করার এই মন নিয়ে আমরা আজকের বাংলার জমিনে তথা হাড়োয়ার জমিনে আমরা জন যুবক আবাল বিরুদ্ধ বনিতা সবাই আমরা নেমেছি ইনশাল্লাহ। শুধু তাই নয়, আপনারা সবাই কম বেশি জানেন কেন্দ্রীয় বিজেপি সরকার মোদি আজকের ওয়াকফ সম্পত্তি, লিল্লাহ সম্পত্তি, মুসলমানেরা যে সম্পত্তিগুলো আল্লাহর জন্য মসজিদ, মাদ্রাসা এবং খানকা, ঈদগাহ, কবরস্থান যেগুলো লিল্লাহেতে মুসলমানের ব্যবহারের জন্য দান করা হয়, আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য দান করে গিয়েছেন। হাজী মোহাম্মদ মহাসিনের যে এত সম্পত্তি রেখে গেছে, মুসলমানদের যদি প্রতিটা বাড়িতে যদি 5 লক্ষ করে টাকা দেয়, তাহলে সেই
হাজী মোহাম্মদ মহাসিনের রেখে যাওয়া সম্পত্তি বাংলার মুসলমানেরা শেষ করতে পারবে না। সেইগুলো আজকের লুণ্ঠন করার জন্যে, নিজেদের কুক্ষিগত করার জন্যে, নিজেদের মধ্যে আনার জন্যে আজকের এই ওয়াকফ বিলের কালা কানুন আইন করেছে। এই ওয়াকফ বিল যাতে বাতিল হয় তার প্রতিবাদে আমরা এই সমাবেশ। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছিল, যে কোরআন পাকের মধ্যে যদি কেউ কারো ধর্ষণ করে, কোনো মহিলাকে কোনো পরপুরুষ যদি ধর্ষণ করে, তার ইজ্জতের হানি করে, আমাদের সংবিধান, কোরআনী সংবিধান হলো সবচেয়ে বড় সংবিধান। দেশে যত বিচার ব্যবস্থা চলছে সমস্ত বিচার ব্যবস্থা কিন্তু তাদের লক্ষ্য করে দেখা যায় যে কোরআনের বিধানটা অধিকাংশ জায়গার আইনি শাসন দিয়ে সেই সব কোর্টেগুলো কোরআনী শাসন চলছে, কোরআনের আইন দিয়ে তারা আইন তৈরি করেছে। আজকের আমার কোরআনে লেখা আছে, যদি কেউ যদি কাউকে মানে ধর্ষণ করে, কেউ যদি জেনা ব্যভিচার করে, ইসলামের মধ্যে কোরআনের মধ্যে লেখা আছে যে তাদেরকে এমনি মেরে দেওয়া নয়, গলা পর্যন্ত পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারার হুকুম নিদান দেওয়া আছে কোরআন পাকের মধ্যে। আর সেই বিজেপির একটা আপনার RSS এর মদতপুষ্ট অর্জুন সিং, ও কোনো খবর রাখে নাই, কখনই এদল কখন ওদল করে। এরা সুবিধাবাদ মানুষ, ওরা মানে খবরে আসতে চায়, মিডিয়ার সম্মুখে হতে চায়, পরিচিত হতে চায়। ও বলল যে কোরআন পাকে আছে, কোরআনে আছে, কোরআন পাকটাও বলিনি, কোরআনে আছে ধর্ষণ করা নাকি কোনো অন্যায় না, কোনো পাপ না, ওটা নাকি আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথাগুলো শুধু তাই নয়, আমরা এই প্রতিবাদ ধিক্কার সমাবেশ থেকে আরও এই যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী দিবস হয়ে গেল ভাঙ্গড়ের জমিনে ঘটকপুকুরে, আমরা শুনলাম সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যারা নবী দিবসের জলসা শুনতে এসেছে, পীরজাদা আব্বাস সিদ্দিকীর জলসায় এসেছে। আজকের কিছু বর্তমান শাসক গোষ্ঠীর কিছু নেতা, তারাও নামধারী মুসলমান, তাদের বাড়িতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, তাদের শিশু সন্তান বিবি বাল বাচ্চা তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে। এর প্রতিবাদ আমরা এখান থেকে জানাতে চাই যে আগামী দিনে আমরা হাড়োয়ার জমিন থেকে আওয়াজ তুলতে চাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ব নবী দিবস উদযাপন প্রতিটা বাড়িতে করা দরকার। তিনি আমাদের নাজাতের কাণ্ডারি, তিনি না হলে কোনো কিছু কুল কায়নাত সৃষ্টি হতো না, এবং তানার সুপারিশ সাফাহাত ছাড়া আমরা কেউ আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবো না। অথচ তার জলসায় আসলে এখন মুসলমান কি নামধারী মুসলমান, বেঈমান মুসলমান, এই মুনাফিক মুসলমান, এদের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে। তাদের বাড়ি থেকে সে মুসলমান নবীর কথা শুনতে এসে জি বলুক না কেন, তাদের বাড়িতে আজকের তালা লাগিয়ে দিয়ে শিশু সন্তান থেকে শুরু করে বাড়ির মহিলা তাদেরকেও বাড়ি ছাড়া করে দিয়ে বাড়িতে তালা লাগিয়ে দিয়েছে। এটা ঘির্জাজনক। এমনকি তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ করে দেওয়া, কারেন্ট কেটে দেওয়া হয়েছে, যেন এই গরমের সময় তারা যেন লাইট ফ্যান যেন না চালাতে পারে। এ কোন মন মানসিকতার বাংলা চলছে? তাই বাংলার জমিন থেকে আমরা প্রতিবাদ গড়ে তুলতে চাই। এক বাক্যে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত জল জামাত আমরা এই প্রতিবাদের মুখর হয়ে আমরা যেন এই সব গর্হিত কাজ আমরা কোনো দিনের তরে মেনে নেব না। আমার প্রশাসন ভাইকে বলবো, এরকম কাজ যেখানে যারাই করবে তাদেরকে মুহূর্তের মধ্যে অ্যারেস্ট করে তাদের জেল হাজতে বিচারের আওতায় আনতে হবে। এটাই হলো আমাদের দাবি।